নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি চিকেনের আরও একটা রেসিপি নিয়ে। তা চিকেন খেতে পছন্দ করে না এরকম লোক কিন্তু একটু কমই আছে। তা এই চিকেনের যে কারিটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে ঝোল একটু কম রেখে আমি আজকে চিকেনটা রান্না করেছিলাম। এটা কিন্তু আপনারা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন। এটা কিন্তু ভীষণই ভালো খেতে হয়। তাহলে চলুন কথা না আর বলে এবারে রেসিপিটা শেয়ার করা যাক। তো সবার প্রথম কিন্তু আমি মাংসটাকে ধুয়ে একটু জলটা ঝরাতে রেখেছিলাম। তারপরে যে কড়াইতে বেশ অনেকটা তেল গরম করে নিয়ে তেলের ভিতরে ফোড়নে দিয়ে দিলাম একটু গোটা জিরে আর একটু গোটা গরম মশলা, যার ভিতরে রয়েছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। তারপর ফোড়নের থেকে একটু সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর ভেতরে 3টে মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি করে নরম হয়ে যায় সেই জন্য কিন্তু আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে পেঁয়াজ ভাজলে না পেঁয়াজটা কিন্তু বেশ তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। তাহলে চলুন এবার এই পেঁয়াজটাকে ভেজে নিই। আর এর আগে কিন্তু আমি আলুগুলো না ভেজে রেখেছিলাম, মানে চিকেনটাকে যেহেতু আমি আলু দিয়ে রান্না করছি সেজন্য আলুটা কিন্তু ভেজে তুলে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু আলু দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এই যে এখানে দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। আর এইবারে আমি দিয়ে দিচ্ছি একটা বাটা মশলা, যার ভেতরে রয়েছে আদা, রসুন, রয়েছে কাঁচা লঙ্কা আর রয়েছে গোটা জিরে। এই কটা সমস্ত জিনিস আমি মিক্সিতে কিন্তু বেটে নিয়েছি। আর মিক্সারতে না মানে অল্প একটু মশলা কিন্তু খুব একটা পেস্ট হতে চায় না, সেই জন্য একটু জল বেশি দিয়ে পেস্ট করে নিয়েছি। তা এইবারে আমি কিন্তু একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। সবার প্রথম দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এইবারে দিয়ে দিচ্ছি কালারের জন্য কিছুটা পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেরা বুঝে দেবেন, মানে কাঁচা লঙ্কা যেহেতু ব্যবহার করেছি সেজন্য কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েছি। আর দিয়ে দিয়েছিলাম একটুখানি ধনে গুঁড়ো। সমস্ত মশলা মোটামুটি আমার এখানে দেয়া হয়ে গেছে। এইবারে ঢাকা দিয়ে দিয়ে এই মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। আমি সবসময় কিন্তু মশলা এরকম একটু ঢেকে কষাতেই বেশি পছন্দ করি। মানে যারা আমার ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে মশলা কিন্তু সবসময় আমি একটু ঢেকে ঢেকেই কষাই। তাই যেখানে দেখুন ঢাকাটা খুলে নিয়েছি আর মশলাটা কিন্তু আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মানে বারবার এরকম ঢাকাটা খুলতে হবে আর মশলাটা একটু নেড়ে দিয়ে আবারও কিন্তু আমি ঢেকে দেবো। এরকম অনবরত করে করে কিন্তু মশলাটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। মশলা না এরকম ঢেকে কষালে মশলা থেকে খুব সুন্দর তেল ছাড়ে। এই যে এখানে দেখুন মশলা কিন্তু প্রায় কষানো হয়ে এসছে। এবার কিন্তু আর ঢাকবো না, এরকম খোলা রেখে আর 2 থেকে 3 মিনিট মতন একটু কষিয়ে নিলে মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে যাবে। সবসময় যে কোনো মশলা জাতীয় রান্না করার সময় এটা মাথায় রাখবেন যে মশলাটাই কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে দেখুন মশলা কষানো হয়ে যেতে এইবারে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আর মাংসে না আমি একটুখানি হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য একটু হলুদ হলুদ দেখতে লাগছে। তা এবারে চলুন এই মশলাটা খুব ভালো করে কিন্তু মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মানে যাতে প্রতিটা মাংসের গায়ে মশলাটা লেগে যায় সেরকমটা করে কিন্তু মেশাতে হবে। তা খুব সুন্দর করে এই যে আমি মিশিয়ে নিচ্ছি, এরপরে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আমি মাংসটাও কষিয়ে নেব। মানে মশলাটা যেমন ঢেকে ঢেকে আমি কষিয়েছি ওরকম করে কিন্তু মাংসটাকেও ঢেকে ঢেকে কষিয়ে নেব। মাংস ঢেকে কষালে কি হয় বলুন তো, মানে মাংসর থেকে যে জলটা বেরোয় ওই জলেই কিন্তু মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় আর কষানো হয়ে যায়। অনেকে আছে দেখি না মানে মাংস রান্নার সময় এক্সট্রা করে সাইড থেকে জল দিয়ে দিয়ে মাংসটা কষাতে থাকে। ওরকম করে মাংস কষালে না মাংসের টেস্ট কিন্তু একদমই ভালো হয় না। সেই জন্য কিন্তু সবসময় চেষ্টা করবেন মানে একটু ঢেকে আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে মাংসটা কষাতে, তাতে করে দেখেছেন মাংস থেকে বেশ অনেকটা জল বেরোয়। আর এই জলেই কিন্তু মাংসটা কষানো হয়ে যায়, এক্সট্রা করে কোনো জল দেওয়ার দরকার নেই। তা এই যে কিন্তু মানে আমার মাংসর থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। আর এই জলটা পুরোটা শুকিয়ে নেব, তাহলে কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে। তা ওই যে ভেজে রাখা আলুগুলো না এখন আমি দিয়ে দিচ্ছি, যাতে করে মানে আলুটা একটু তাড়াতাড়ি করে গলে যায়। এখনও কিন্তু মাংস কষানো হয়নি, তার আগেই কিন্তু দিয়ে দিয়েছি। আর আমি মাংসটা ঢাকবো না, মানে না ঢেকে আরও কিছুটা টাইম আমি কষিয়ে নিয়েছি, মানে ওই জলটা শুকিয়ে নিয়েছি আর কি। তা এখানে দেখুন মানে জলটা পুরো শুকিয়ে এবারে কিন্তু তেল ছাড়তে শুরু হয়ে গেছে। আর যখন এরকম মাংসর থেকে তেল বেরোবে তখনই কিন্তু বুঝে নিতে হবে যে মাংসটা খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে। আর এখানে কিন্তু আমার মাংসটা মানে বেশিরভাগটাই সিদ্ধ হয়ে গেছে, জল দিয়ে আর একটু টাইম ফোটালেই হয়ে যাবে। তা চলুন এবারে মাংস যেহেতু কষানো হয়ে গেছে তা এবারে গরম জল আমি দিয়ে দেব। আর সবসময় কিন্তু মাংস রান্নার সময় একটু গরম জলই ব্যবহার করতে হবে, কারণ গরম জল দিলে না মাংসর টেস্ট খুব ভালো হয়। শুধু মাংস না, যে কোনো তরকারিতে গরম জল দিলে তরকারির টেস্টটা কিন্তু বেশ ভালো হয়। তা এখানে আমি একটু অল্প করেই জল দিচ্ছি, যেহেতু মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে সেই কারণে অল্প করেই জল দিচ্ছি। আর যেহেতু এখন মানে আমি একটু ঝোলটা কম করেই রান্নাটা করছি সেই জন্য কিন্তু অল্প জলই দিয়ে দিয়েছি। আপনারা নিজেদের পছন্দ অনুমানে মানে যেটুকু জল পছন্দ করেন, ঝোল পছন্দ করেন সেইটুকু না করে জল দিয়ে দেবেন।
তা এই যে দেখুন আমার তরকারিটা কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে। আর এইবারে আবারও আমি ঢাকা দিয়ে দেবো, যাতে করে মানে আলুটা যেহেতু একটু পরেই দিয়েছি সেই জন্য মানে আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তা কিছুটা টাইম এই যে মাংসটা কিন্তু ফুটিয়ে নিয়েছি, এবারে ঢাকাটা খুলে নিচ্ছি। এবারে মানে একটু উল্টে পাল্টে আবারও সব কিছু মিশিয়ে দেবো। আর আমি তরকারিটা ঢাকবো না, কারণ ঝোল অনেকটাই কমে এসেছে, যেহেতু আমি অনেকটা সময় কিন্তু ঢেকে রেখেছিলাম। আর আলুটাও কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তাই আপনাদের একটু কেটে দেখিয়ে দিলাম যে আলুটা কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। তাহলে চলুন, এখানে কিন্তু আমার মাংস রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু উপর থেকে একটুখানি মানে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই মাংসটা রেডি হয়ে যাবে। আমি আরও কিছুটা ঝোলে যে কমিয়ে নিয়েছি, আর এইবারে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন, আমি আর দিচ্ছি না, শুধু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তা আর কিছুটা সময় একটু ফুটলে পারেই এটা আমার তৈরি হয়ে যাবে। তাহলে এই মাংস রান্নার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঝোলটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ অনুসারেই রাখবেন। তা এখানে দেখুন মানে মাংসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এটার কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। আর খেতে সত্যি বলছি ভীষণই ভালো হয়েছিল। আপনারা চাইলে কিন্তু এরকম করে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তা আজকে যদি এই মাংস রান্নার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে কিন্তু ভিডিও একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। তাহলে চলুন আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। নমস্কার।